শুভ দুপুর সবাইকে। কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো রান্না বান্না সকালবেলা হয়ে গেছে। তো ওর বাবা বাজার থেকে স্কুল থেকে আসার পথে বাজারে গিয়েছিল, সেখান থেকে এই নদীর ট্যাংরা মাছগুলো পেয়েছিল এবং পেয়ে সে আর লোভ সামলাতে পারেনি, তাই নিয়ে এসেছে। আর সে আনার পর আমি এবার লোভ সামলাতে পারিনি খাওয়ার জন্য, তাই আমি কেটে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে তাওয়াতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি সব মাছগুলো দিয়ে দেবো। তিন পিস করে মাছ ভাজবার। এই মাছ ভাজতে গেলে আমি যে কিভাবে ভেজেছি সে আমিই জানি। এক ফ্রাই প্যান ঢাকনা সামনে রেখে তারপরে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে উঠিয়ে আমি উল্টিয়েছি। মানে আমার খুবই ভয় লাগে এগুলো এমনভাবে তেল ছিটে, মানে এই তেল ছিটেটাকে আমি খুবই ভয় পাই। কে কীরকম ভয় পাই জানি না, বাট আমার খুবই ভালো লাগে। তো এটা তো উল্টাতে পারছি না, পরে আবার কি করব, আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে তারপর এটাকে উঠিয়ে নিলাম। তো সব মাছগুলো ভেজে উঠিয়ে নেওয়ার পর এখন পেঁয়াজ ভাজা দিয়ে দিচ্ছি, আর যত মশলা আছে সব দিয়ে দেবো, কারণ এই ট্যাংরা মাছটা একটু পেঁয়াজ ভাজা দিয়ে খেতেই বেশ ভালো লাগে। তো এখানে মশলাগুলো আমি গুলে রেখেছি একদম অল্প করে, আর অল্প করে মশলা দিয়ে রান্না করলে কিন্তু মাছের ঝোল খেতে খুবই টেস্টি হয়। তো যাই হোক, এখানে আমি এই যে মশলা দিয়ে দিয়েছি, এখন অল্প একটু জল দিয়ে দিয়েছি এবং একটা টমেটোকে একটু কেটে তারপর দিয়ে দিলাম। একটু টমেটো দিলে খেতে ভালো লাগবে। তো এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে একটু ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি এবং মাছগুলোকে এখন ছেড়ে দেবো। তো ট্যাংরা মাছ আমার বড় ছেলেও খুব পছন্দ করে, তো সে মাছ খেতে চায় না, তারপরেও তাকে বকাঝকা দিয়ে মাছ খাওয়াতে হয়। আর ট্যাংরা মাছ কিন্তু বেশি ভাজা লাগে না, অল্প ভাজা দিলেই হয়ে যায়। কিছু কিছু মাছ আমার লেগে পড়েছিল, যাই হোক তারপর ভেঙে যায়নি। তো এখানে দিয়ে দেওয়ার পর এখন চিন্তা করলাম এখানে ঝোল দিতে হবে, কারণ আর একটু ঝোল না দিলে ভালো লাগবে না, কারণ অল্প ঝোল দিলে দুপুরে খেলেই শেষ হয়ে যাবে, কারণ যেহেতু ডাল করিনি। তো এখানে এই যে ঝোলের জন্য ঝোল আর একটু জল অ্যাড করে এখন দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কিছুক্ষণ ফুটে ওঠার পর তারপর আমি ঢাকনাটাকে উঠিয়ে নেব। তারপর উঠিয়ে নিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন আমার মাছের ফাইনাল লুক, একদম টমেটো নরম হয়ে গেছে এবং সব কিছু একদম পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি একটু দারচিনি এলাচি গুঁড়োটা দিয়ে দেবো। এটা দিয়ে তারপর আমি মাছের ঝোলটাকে নামিয়ে নেব। তো এই যে দারচিনি এলাচি গুঁড়োটা যখন দিচ্ছি, তো ছোটো ছেলে পাশে এসে তার মানে প্রচুর পরিমাণে খিদে লেগেছে। আজকে সকালবেলা সে খাবার খায়নি, না খেয়ে সে নাক টেনে ঘুমিয়েছে, কারণ সারা রাত সে সজাগ ছিল, যার জন্য সকালবেলা নাক টেনে ঘুমিয়েছে। তো যাই হোক, এখানে মাছটা আমার একদম রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই মাছের ঝোলটাকে নামিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন আমার ট্যাংরা মাছ রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এই ট্যাংরা মাছটা আমার খুবই পছন্দের একটা মাছ। এটা হলে আমার মনে করেন এক থাল ভাত খেতে পারি, আমার এত ভালো লাগে। তো কার কার পছন্দের মাছ অবশ্যই কমেন্ট করবেন। এদিকে মাছের ঝোলটা একপাশে রেখে ওদের জন্য আমি এখন ভেজে নেব আলু ভাজা। তো আলু ভাজা করার সময় যে তেল দিয়েছিলাম, তেলটা এমনভাবে ছিটতে ছিল, তাই ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম। এখন যেহেতু নতুন রসুন উঠেছে বাজারে, তো সেখান থেকে নতুন রসুন এনেছে বাজার থেকে। এই যে দেখছেন নতুন রসুন দিয়ে দিয়েছি। এই রসুনে কিন্তু ঝাঁঝ একটু কম থাকে, তারপরও আমার কাছে বেশ ভালোই লাগে। তো এখন হালকা একটু নাড়া দিয়ে এখন আলুগুলো দিয়ে দেব। আলু ভাজা হলে আমার বড় ছেলের আর তো কিছুই লাগে না, ছোট ছেলেরও লাগে না, সবাই মনে হয় একটু আলু ভাজাটা বেশ পছন্দ করে। তো যাই হোক, আলু ভাজাটা দিয়ে দিলাম। এখন হলুদ লবণ যা যা আছে সব কিছু দিয়ে ভালো করে ভেজে নেব, কারণ ছেলে বলেছিল মা আজকে তুমি আলু ভাজা করবে আর অন্য কোনো তরকারি করবে না। তো ভাবলাম যাই হোক, ও যখন আলু ভাজা খেতে চাইছে তাহলে অল্প করে আলু ভাজি। আর হাতটা অনেকটা কেটে গেছে, যার জন্য আলুটাকে ভালো করে মানে ছোটো চিকন করে আর কাটতে পারলাম না। আমার এই কাটাকাটি করতে গেলে মাসের ভিতর মনে হয় 20 বারই হাত কাটবে, কিছু করার নেই। তারপর যাই হোক, এখানে এই আলুগুলোকে এখন ভালো করে হলুদ লবণ মেখে নিচ্ছি। মেখে নিয়ে তারপর রেখে দিয়ে একটু রুমে গেছিলাম, এসে দেখি আহারে কপাল, আমার আলু ভাজা এমন অবস্থা হয়েছে। এসে দেখি নিচে একদম লেগে পড়েছে, মানে একটু লেখে আমি জাস্ট একটু রুমে গিয়েছিলাম মানে দেখতে যে ও ছোটো কী করছে। মাঝে মাঝে গিয়ে ছোটোকে আবার আমাকে দেখতে হয়, কারণ সে মাঝে মাঝে যেখানে চিপা চুপা আছে সেখানে গিয়ে সে পলিয়ে থাকে, দরজার চিপায় ফাঁকে, আলমারির পিছনে ফাঁকে পলিয়ে থাকে। তো এসে দেখি নিচে অনেকটাই লেগে গিয়েছিল। তো যাই হোক, এখনও যেটুকু আছে খাওয়া যাবে। তো আজকের মতো রান্নাবান্না এখানেই কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।